আমি আজকে মশলা আলু বেগুন রান্না করব। তো প্রথমে আমি আলু বেগুনটা কেটে রাখবো। এবার নিয়েছি গোটা জিরে, কিছুটা গোটা মৌরি, দুটো ছোটো এলাচ আর একটা শুকনো লঙ্কা। আমি ব্রাউন করে ভেজে নেব শুকনো খোলাতে। ভেজে নিয়েছি। এবার হামালদিস্তায় আমি একটু কুটে নেব। কুটে নিয়েছি, এরকম একটু দানা দানাই থাকবে। এবার কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি হামালদিস্তায় ছেঁচে নেব। হয়ে গেছে, আমি বের করে নিলাম। এবার তেল গরম করে নেব। গরম তেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি আলুটা কেটে রেখেছিলাম, এরকম পাতলা পাতলা করেই কেটেছি। আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার ছেঁচে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর খুব সামান্য একটু জল দিয়ে দেব আলুটা সেদ্ধ করার জন্য। একটু ঢাকা দিয়ে রান্না করলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে দেব। আবার ঢাকা দিয়ে রান্না করব, আলু বেগুন সেদ্ধ হয়ে যাবে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম। আর দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এবার খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। আলু বেগুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটু মিশিয়ে নেব ধনেপাতা। হয়ে গেছে রান্না। গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার সার্ভিং বলে বেড়ে নিয়েছি।